মানুষ জীবনে ব্যর্থ হওয়ার খুব একটা সাধারণ কারণ হলো যে আপাত পরাজয়ের চিন্তা করা, যে আমি ব্যর্থ হব, আমি এই কাম করতে পারবো না, আমি সফল হতে পারবো না। বিভিন্ন ধরনের মনের ব্যর্থতার চিন্তা ভাবনায় তাকে মানে পিছনে ফেলিয়ে রাখে। তো এর মধ্যে আমি একটা আপনাদের সাথে গল্প শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি মিনা পারভিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সেই সময়ের আমেরিকার পশ্চিমিয়া অঞ্চলের সোনার খনন কার্য আরম্ভ হয়েছিল। তো তখন ওই জায়গাটায় আরিউ ডারবি নামের একজন ব্যক্তি সোনা খুঁজতে বাহির হয়েছিল, কোর আরো চিপরাং নিয়া। তো সোনার খনন কার্য করতে করতে ও কিছু সংখ্যা সোনা পাইছিল। তারপরে ও ভাবছে যে ওই জায়গায় থেকে আমি আরো সোনা পাবো। তো তখন ও ঘুইরা আবার বাড়ির যায়, বাড়ির যায়া বাড়ির কিছু নিজের আত্মীয় মানুষকে নিয়ে আসে, আরো বিভিন্ন ধরনের উচ্চ ধরনের কিছুগুলো সামান পাতি নিয়ে আইসা তখন ওই মাটি খনন কার্য আরম্ভ করে। অল্প কিছু খনন করার পরে কিছু সংখ্যক সোনা ওরা পায়। যখন কিছু সংখ্যক সোনা ওরা পায় তখন ওরা ভাবে যে হ্যাঁ, আমরা ধনী হয়ে গেছি, বহুত ওর আশাটা আকাশ ছুঁয়ে যায়। তো এরকম ভাবতে ভাবতে একটা সময় ওইখান থেকে সোনাটা না হওয়া হয়ে যায়, নাই। বহুত কষ্ট করে বহুত ধরনের মিক্সিং ওই জায়গায় লাগায়াও ওই জায়গায় থেকে সোনা আর পাওয়া যায় না। বহুত কষ্ট করে লাস্ট ফিনিশিং এ যায় আর ইউ ডারবিজনে, কিন্তু ওই জায়গা থেকে কোনো ধরনের সোনাও পায় না। মনে বহুত দুঃখ কষ্ট নিয়ে আবার বাড়িতে ফিরে যায়। ফিরে যাওয়ার পরে যে পুরান সামান পাতি গুলো ছিল, মেশিনারি যেগুলো বস্তু আছিল, সেই বস্তুগুলো লোহার সামান পাতি কেনার একটা ব্যবসায়ী আছিল, সেই ব্যবসায়ীর কাছে সেই সামান পাতি গুলা বিক্রি করে দেয় আর গল্পটা ওই লোহার সামানপাতি কেনার ব্যবসায়ী জনের কাছে গল্পটা শেয়ার করে। তখন মনে মনে সেই পুরান লোহার বস্তু কেনার ব্যবসায়ী জনে চিন্তা করে যে না, আমি যদি এই কামটা করি তাহলে কেমন হয়। তখন সে একটা খনি ইঞ্জিনিয়ার ডাইকে আনে তার সাথে বোঝাপড়া করে যে আমি এই কাজটা করতে চাই, আপনি এতে কি বলেন। তখন সেই খনি ইঞ্জিনিয়ার জনে কলো যে না, আপনি যদি করতে চান তাহলে ঠিক আছে, আপনি করে দেখতে পারেন। তার কাছে বুঝ পরামর্শ নেয় যে কি ধরনের কাম করবেন। তো সেই ধরনের যায়া ওই জায়গায় আবার আরি ডারবিজন যে খনন কার্য করছিল সোনা পাওয়ার জন্য, সেই জায়গায় যায়া আবার পুরানা লোহাপাতি কেনার যে ব্যবসায়ী জন, সেই মানুষজন যায়া খনন কার্য আরম্ভ করে। খনন কার্য আরম্ভ করে 3 ফুট যখন খোদে তখন বহুত গুলো সোনা ওইখান থেকে পায়া যাওয়ার পরে তখন ও তো বহুত ধনী একজন ব্যক্তি হয়ে যায়, বহুত টাকা পয়সার মালিক হয়ে যায়। তো তারপরে যখন আরিউ ডারবি এই কথাটা শুনে ওর মনে বহুত কষ্ট পায়। তখন কষ্ট পায়াও আর কিছু তো করার নাই, যেহেতু ও আধা কাম ছাইড়ে আসছে। তো আমাদের দেশের বহুত গুলো মানুষ আছে যে যে কোনো কাম করার আরম্ভ করে, যখন দেখে তার থেকে কোনো ধরনের লাভবান হতে পারে না, কোনো ধরনের সঞ্চয় বেশি হয় না, তখন সেই কামটা ছাইড়া দেয়। এটা করা ঠিক না। যে কামটা আপনি ধরবেন সেই কামটা শেষ করেই ছাড়বেন, তাতে দেখবেন আপনি একদিন লাভবান হতে পারবেন। তো আরিউ ডারবিজনে মনে বহুত কষ্ট পায়া ও তারপরে বীমার কার্য করে, যে ইন্স্যুরেন্স করার সেই কামটাও করে। করার পরে ওর জীবনে বহুত কষ্ট আসে। ও একটা কথাই ভাবে যে না, আমি সেই একজন ব্যক্তি যে 3 ফুট মাটি আমি খুঁড়তে পারি নাই। তো আমি জীবনে একজন ব্যর্থ মানুষ, আমি কিরকম করে সফল হতে হয় আমি এবার বুঝে গেছি। আমি আমার জীবনের যে কাম আমি করে আসছি সেই কামের হাল আমি ছেড়ে দিব না, আমি পুরাটা করে দেখে ছেড়ে দিব। প্রত্যেকজন মানুষের জীবনেই সফলতা আসার আগেই কিন্তু বিভিন্ন ধরনের কষ্ট আসে, বিভিন্ন ধরনের ব্যর্থ চিন্তা ভাবনা, চারিওফাল থেকে চারিপাশের মানুষগুলো চায় যে না, ও যাতে আগে যাতে যেতে পারে না, বিভিন্ন ধরনের আপনার কষ্ট প্রবলেমের সামনা করতে হবে। তারপরে যাই আসেন আপনি জীবনে সফল হতে পারবেন। কিন্তু যারা অ্যাকচুয়ালি বুদ্ধিমতী বা বুদ্ধিমান ব্যক্তি, তারা কিন্তু কোনো কাম আধাতে ছেড়ে দেয় না। তো
এই গল্পটার জড়িয়তে আমি বলবো যে আরিউ ডারভিজনে মানে ৩ ফুট মাটি না খুইদ্যা জীবনে যে শিক্ষাটা পাইছে সেই শিক্ষাটার জড়িয়তে কিন্তু ও একটা সময় যায়া আবার কিন্তু নিজেকে সফল করতে পারে। তো এই গল্প থেকে বন্ধুরা আমরা কি অভিজ্ঞতা পেলাম সেটা নিশ্চয় আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।